আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? কোন কোন প্রজেক্ট অথবা এয়ারড্রপ অথবা টেস্ট নেটে বড় বড় হোয়েলরা অথবা ইনভেস্টররা ইনভেস্ট করতেছে, সেই বিষয়গুলা আপনি আসলে কিভাবে জানবেন? বা আমরা অনেক সময় দেখি অনেক ইউটিউবার আছে বা অথবা অনেক সময় টেলিগ্রাম অথবা টুইটারে দেখি যে অনেকে বলতেছে যে এই প্রজেক্ট অথবা টেস্ট নেটে অথবা এয়ারড্রপে বাইন্যান্স অথবা কয়েনবেস, ব্ল্যাক রক, মাইক্রোস্ট্রাটেজি এরকম বড় বড় যারা নাকি ইনভেস্টর আছে তারা ইনভেস্ট করতেছে, অনেক আমাদের এইভাবে ইনফরমেশন দেয়। তো আপনি আসলে এই বিষয়গুলো কিভাবে খুঁজে বের করবেন বা কিভাবে জানবেন যে কোন এয়ারড্রপটার মধ্যে কারা ইনভেস্ট করতেছে? এটা জানার খুব সহজ একটা ওয়েবসাইট আছে। এই দুটো ওয়েবসাইটে আমরা রেগুলারই ভিজিট করি, কিন্তু এই দুটো ওয়েবসাইটের ভিতরে আরো কিছু কিছু অপশন আছে যে বিষয়গুলো আমরা ভালো করে জানি না অথবা রিসার্চ করি না। আচ্ছা, আপনারা কি কখনো এই জিনিসটা ভেবে দেখছেন যে তারা এই বিষয়গুলো কিভাবে বলে বা আমরা এই বিষয়গুলো আসলে কিভাবে জানবো? বা কোন এয়ারড্রপ আসতেছে, সেই এয়ারড্রপের মধ্যে কারা ইনভেস্ট করতেছে? অনেক সময় আমাদের যেমন লাস্ট হ্যামস্টার কম্বাট আমাদের সাথে একটা বিরাট বড় ক্রাইম করে দেয়। তো আমরা যদি জানতে পারি যে কোনো একটা টেস্ট নেটে কোন কোন ইনভেস্টর, বড় বড় ইনভেস্টর আছে, তাহলে সেই বিষয়টা আমাদের জন্য খুব ভালো হয়ে যায় যে আমরা সেই বিষয়টা কোন এয়ারড্রপে কাজ করা উচিত, কোন এয়ারড্রপে কাজ করা উচিত না, এই বিষয়টাতে আমরা নির্ভর করি। ইউটিউবে আইসা কেউ আমাদেরকে বলে দিবে, তারপর আমরা সেটার পিছনে ছুটব। অথবা আমরা যদি এই বিষয়গুলো জানতে পারি যে মার্কেটে নতুন কোনো প্রজেক্ট আসতেছে কিনা, সেই প্রজেক্টটা আসলে কিরকম হবে, সেই প্রজেক্টটার পিছনে কোন কোন ইনভেস্টর আছে, ডিটেইলে সেই প্রজেক্টটা কবে আসবে, কিভাবে এই প্রজেক্টটার ডিটেইল কি কি, এই বিষয়গুলো কিন্তু আমরা আগে থাকতেই অনেক কিছু অনেকভাবে জানতে পারি। তো আজকে সেই বিষয়টা ছোটখাটো আকারে এই দুটো অপশন আপনাদেরকে আমি দেখা দিব যে আপনি নিজেও কিভাবে এই বিষয়গুলো রিসার্চ করতে পারবেন। এখানে ডিরেক্টলি ক্রিপ্টোরাঙ্কের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর আপনি ফার্স্ট এখানে দেখেন না ক্রিপ্টোরাঙ্কের লোগোর পর এখানে কয়েনের পর এখানে আছে ফান্ড অ্যারাইজিং। ঠিক আছে, এখানে ফান্ড অ্যারাইজিং এর মধ্যে আপনার এই যে ফার্স্টে যে দুটা বিষয় আছে, যেমন ধরেন এলো ফান্ডিং রাউন্ড এবং ফান্ডস। ঠিক আছে, এইখান থেকে আপনি জানতে পারবেন কোন কোন ইনভেস্টররা মার্কেটে আছে এবং কোন কোন ইনভেস্টররা কোন কোন প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করতেছে। এই ফার্স্টে ইনভেস্টরদের দেখি। ঠিক আছে, এখানে দেখেন ইনভেস্টরদের বিষয়টা যদি আমরা চলে যাই, মার্কেটের মধ্যে এখন সবথেকে বড় ইনভেস্টর যে আছে দেখেন কয়েনবেস ভেঞ্চার গতকালকে একটা প্রজেক্টে ইনভেস্ট করছে। এছাড়া এখানে পলিচিন ক্যাপিটাল, তারাও গতকালকে একটা প্রজেক্ট ইনভেস্ট করছে। তো এই প্রজেক্টগুলোর মধ্যে অনেকগুলো আছে এয়ারড্রপ। যেমন ধরেন এই প্রজেক্টটা আমি ওপেন করলাম, এখানে এই প্রজেক্ট ওপেন করার পরে এইখানে দেখা যাচ্ছে যে এখানে কারা কারা ইনভেস্টর আছে। তো এইখানে আপনি রেগুলার এই বিষয়গুলো দেখবেন এবং এইখান থেকে আপনি শুরুতেই জেনে নেবেন যে মার্কেটে কারা কারা ইনভেস্টর। আর এখানে 2 নম্বর যে বিষয়টা, এখানে ফান্ডিং রাউন্ডস, কোন কোন প্রজেক্টগুলোর মধ্যে ফান্ডিং চলতেছে। এখানে আজকে একটা প্রজেক্টের মধ্যে থিয়েটার, যেটাকে আমরা ইউএসডিটি নামে চিনি, এই থিয়েটার কোম্পানি আজকে 20 তারিখ 20 ফেব্রুয়ারি একটা এখানে মানসা, এটার মধ্যে 3 মিলিয়ন ইনভেস্ট করছে। এছাড়া এই মানসা আজকেই আরো কোনো একজন ইনভেস্টরের কাছ থেকে 7 মিলিয়ন কালেক্ট করছে ইনভেস্ট হিসাবে বা ফান্ড হিসাবে। এইভাবে মনে করেন যে প্রজেক্টগুলো ওপেন করবেন। এই প্রজেক্টগুলোর আন্ডারে কোনো এয়ারড্রপ আছে কিনা বা এই প্রজেক্টগুলোর ডিটেলে আসলে আপনি কিভাবে জানবেন? তো এই প্রজেক্টগুলোর আন্ডারে ভেতরে ঢুকতে হবে আপনার। যেমন ধরুন এটাকে ওপেন করলাম আমরা, এইখানেও তাদের ইনভেস্টরদের দেখাই যাচ্ছে যে তাদের ইনভেস্টর মেন কারা কারা আছে। তো এইখানে যাওয়ার পরে আপনি ফার্স্টেই চলে যাবেন, এই যে এখানে ওভারভিউ, ফার্স্টের যে লাইনটা, এখানে এই ওভারভিউতে যাওয়ার পরে দেখেন এখানে তাদের ডিটেল এবং ইনভেস্টরের যে ডিটেল দেওয়া আছে। তো এইখানে দেখেন একটা বিষয় আছে, এয়ারড্রপ ইজ লাইভ, তার মানে এই প্রজেক্টটার একটা এয়ারড্রপও চলতেছে। আমরা অনেক সময় মনে করেন যে দেখি যে ইউটিউবে কেউ আমাদের বলতেছে অথবা টেলিগ্রামে বলতেছে যে এই এয়ারড্রপটা সে তাদের রেফারেল লিঙ্ক দিতেছে, আমরা তার রেফারেল লিঙ্কে জয়েন করতেছি, এটা তাদের লাভ হইতেছে, এতে আমাদের কোনো কিছু আসে যায় না। কিন্তু সেই প্রজেক্টে আসলে কতখানি বড় হইতে পারে, সেই প্রজেক্টটা আসলে কিরকম, সেই প্রজেক্টের ডিটেলে কি কে আছে, ইনভেস্টর কারা, এই বিষয়টা আপনারা এইখান থেকে ডিটেলে জানতে পারবেন। তো এই এয়ারড্রপটা কিরকম, এখানে যারা নাকি ইনভেস্টর, দেখেন এই ইনভেস্টরদের ডিটেল দেখবেন যে এরা আসলে কত বড় বড় ইনভেস্টর, এরা আসলে কি পরিমাণ ইনভেস্ট করতেছে, সেই বিষয়টার উপর ডিপেন্ড করে যদি আপনার মনে হয় যে না এটা আসলে একটা বড় প্রজেক্ট, এটার মধ্যে বিরাট পরিমাণ ইনভেস্টিং আসছে। দেখেন এখানে 6টা কোম্পানি মিলে ইনভেস্টিং আসছে 11 মিলিয়ন। যদি এই প্রজেক্টটা খুবই বড় একটা প্রজেক্ট হতো তাহলে এইখানে আমরা ব্ল্যাক রককে দেখতে পারতাম, এছাড়া কয়েনবেস কে দেখতে পারতাম, এছাড়া বিএনবি কে দেখতে পারতাম, এছাড়া আরো অনেকগুলো আছে। যেমন ধরেন আমরা এই ইনভেস্টরদের কাছে চলে যাই, এই যেখানে এইখানে যে এটা আছে
ফান্ডিং রাউন্ড এবং ফান্ডস। এই ফান্ডসে আপনি যখনই যাবেন, ফান্ডসে গেলে যাওয়ার পরে এই যেখানে আপনার সকল ইনভেস্টরদের দেখাবে। সর্বপ্রথমেই যে ইনভেস্টরটা দেখেন কয়েনবেস। এখানে কয়েনবেস প্রায় 418টা প্রজেক্টের উপর এখনো ইনভেস্ট করছে, ঠিক আছে। কি পরিমাণ, 1 নম্বরে আছে। এরপরে আছে পলিচেইন, এছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তি, এখানে ফার্স্টে 2টা কোম্পানি, এছাড়া বালাজি, এই বালাজি শ্রীনিবাস সম্ভবত কোম্পানি, ঠিক আছে। এইখানে রাজগোপাল, ইনি সম্ভবত কোনো একজন ব্যক্তি, ঠিক আছে। এইখান থেকে আপনি বড় বড় হোয়েল ইনভেস্টর যারা, তাদের নাম জানতে পারবেন। তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে কয়েকটা কোম্পানি, এই বড় একটা কোম্পানি, ঠিক আছে, যেমন ধরেন গ্লাক্সি। এই গ্লাক্সি যে আমরা আশা করি যে মনে করেন ব্ল্যাক রক যে কোনো প্রজেক্টে কিন্তু টাকা ঢালে না, সেই টাকা ঢালার আগে মানে ভাইবা চিন্তা ঢালে যে প্রজেক্টটা থেকে তাদের 100% প্রফিট আসবে, তাদের উপকার হবে অথবা তাদের মার্কেটিং হবে সেই প্রজেক্ট গুলাতে। তো এই যে এখানে ধরেন এই গ্লাক্সি কোন প্রজেক্ট গুলাতে মধ্যে করছে, দেখেন এইখানে দেখা দিবে যে তাদের টোটাল প্রজেক্ট, এখানে গ্লাক্সির ডিটেল দেখানো দেখাইতেছে, এবং রিসেন্ট ফান্ডিং রাউন্ড কোন কোন প্রজেক্টে তারা এখানে ইনভেস্ট করছে। 1 মাস আগে ইউজিএল এ করছে, ইউজিএল কয়েনটা নিয়ে আমি অনেকবার বলছিলাম। এছাড়া প্লাম নেটওয়ার্কে করছে, স্টোর ইনসোর্সে করছে। তো এটাই হলো সিক্রেট। আসলে এখানে সিক্রেট বলতে কোনো কিছু নাই। যারা নাকি রেগুলার রিসার্চ করে, নিজের ব্রেনটাকে ইউজ করে এই বিষয়গুলোকে নিজে নিজে খুঁজে খুঁজে বের করে, সেটাই হলো মেন বিষয়। তো ইনভেস্টরদের বাদেও আপনি যখন নাকি মনে করেন যে এই যে কয়েনগুলোতে যাবেন, সরি এই প্রজেক্টগুলোতে যাবেন, এই প্রজেক্টগুলোর ডিটেলে যাবেন যে প্রজেক্টগুলোর মধ্যে কারা কারা আছে। এই প্রজেক্টটা দেখেন মাত্র আজকেই 2টা কোম্পানি এখানে ইনভেস্ট করছে 10 মিলিয়ন। আর আমরা আগের প্রজেক্টটাতে দেখলাম 2 মাস ধরে আছে, কিন্তু তাদের 6 জন ইনভেস্টরেও এখন তৈরি 11 মিলিয়ন। এইখানে আজকের এই প্রজেক্টের মধ্যে আরো কিছু ইনভেস্টর আছে। এছাড়া প্রি সিড সময় চলতেছে। এই প্রজেক্টটার কোনো এয়ারড্রপ আছে কিনা, আমরা যদি এখানে ওভারভিউতে যাই, না এই প্রজেক্টটার কোনো প্রকার কোনো এয়ারড্রপ নাই। তো এইভাবে আপনি ডিটেইলে প্রত্যেকটা প্রজেক্টে যাবেন এবং প্রত্যেকটা ইনভেস্টরের আন্ডারে যাবেন যে এই প্রজেক্টগুলো কিরকম চলতেছে এবং এই ইনভেস্টর গুলা কারা। এছাড়া এগুলো জানার আরেকটা ভালো বিষয় আছে যেগুলো নাকি 100% কনফার্ম। যেমন আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে গেলাম, এই কয়েন মার্কেট ক্যাপের এইখানে গেলে আপনি দেখবেন যে এখানে আপকামিং লেখা আছে যে সামনে কি কি আসবে। দেখেন এইখানে প্রায় 12টা প্রজেক্ট দেখা যাইতেছে যেটা নাকি 2025 সালে আসবে। এই 12টা প্রজেক্ট আপনি এখানে এই নামগুলা, যেমন ধরেন যে মোনাট কয়েকদিন পরে এয়ারড্রপটা আসতেছে, এই মোটামুটি এই কয়েনটা আসতেছে, এয়ারড্রপের সময় মোটামুটি কনফার্ম করে হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই মোনাট তাদের যারা নাকি ইউজার ছিল তাদেরকে কয়েন বা তাদের এয়ারড্রপ দিয়ে দিবে। তো এই নামগুলো আপনি কপি করে নিয়ে এসে আপনি এবার এখানে আসবেন, ক্রিপ্টো র্যাঙ্কে চলে আসবেন। ক্রিপ্টো র্যাঙ্কে এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে তাদের যে এয়ারড্রপ চলতেছে সেই এয়ারড্রপে জয়েন করবেন। যেমন ধরুন আমি মোনাডের মধ্যে দিলাম, এখানে মোনাড এই যে এখানে এসে বসছে, এখানে এই ওভারভিউতে চলে গেলাম। এই মোনাডের এয়ারড্রপ এখনো চলতেছে, আপনি এইখান থেকে ডিরেক্টলি এই মোনাডের এয়ারড্রপেও ডিরেক্টলি জয়েন করে ফেলতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকার হয়েছে। এরকম ভিডিও যদি আপনার রেগুলার চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।